তাজওয়ার আপনাকে স্বাগত। তাজওয়ার, আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে আপনি সেই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়েছিলেন। আপনার কাছে জানতে চাওয়া যে এখন পর্যন্ত 53টি বছর আমরা স্বাধীনতার পার করেছি ৭১-এর পরে বা ঘটনার পরে, মানুষের আবেগ এখন কোথায় আছে বা কিভাবে দেখেছেন সেটি যদি একটু বলতেন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে এতদিন ধরে আসলে এটা অনেকে বলছিলেন, আমি যখন কভার করতে গিয়েছিলাম মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, সেখানে বলছিল যে আসলে মুক্তিযুদ্ধ বিষয়টা এখন এতদিন একটি দল আসলে কুক্ষিগত করে রেখেছিল এবং মুক্তিযুদ্ধটা যে সার্বজনীন একটি বিষয়, সেখানে একটা মানুষের মধ্যে একটি বিস্ফোরণ ঘটেছে, মুক্তিযুদ্ধের চেতনার একটি বিস্ফোরণ ঘটেছে। এবং অনেকে বলেছিলেন যে 52-৭১কে আসলে একটি দলের থেকে বের করে এনে সেটিকেও একটি মুক্তি দেওয়া হয়েছে 24-এ। এবং অনেকে বলছিল যে এখানে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা আমরা দেখেছি, সরকারের পক্ষ থেকে দেখেছি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদেরকে জানিয়েছেন যে শহীদ বুদ্ধিজীবীদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে আসলে সরকার কাজ করছে। তাদের যে একটি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করাই এই সরকারের লক্ষ্য। এছাড়াও ৭১-এর ধারাবাহিকতায় 24 সংগঠিত হয়েছে। এটি আইন উপদেষ্টাও বলেছে যে ৭১-এর যেই মানুষের আকাঙ্ক্ষা ছিল সেগুলো পূর্ণ না হয় এত বছর পরে, 53 বছর পরে আবারও 24 সংগঠিত হয়েছে। এবং মূল আকাঙ্ক্ষাগত জায়গা থেকে কিন্তু কোনো পার্থক্য নেই দুটি বিপ্লবের আর কি। এবং দেখা যাচ্ছে যে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ বাংলাদেশের মানুষ পেয়েছে, এই ছাত্র জনতা পেয়েছে, সেটি যেন কোনোভাবেই ভেস্তে না যায় সেই কামনাও কিন্তু অনেকে করেছেন। পাশাপাশি বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যই শহীদ বুদ্ধিজীবীদের ছিল, সেটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আর পাক হানাদার বাহিনী যেভাবে আসলে বুদ্ধিজীবী বা মেধাবীদের হত্যা করেছিল 1971 সালে 14 ডিসেম্বর এবং তার আগে 9 মাস জুড়ে, এই 24-এও কিন্তু অনেকে বলছেন যে একইভাবে মেধাবীদের এক ধরনের উপর আঘাত এনেছিল আওয়ামী লীগ সরকার। তাজওয়ার, এগুলো তো আসলে সর্বস্তরের মানুষের পক্ষ থেকেই মানে তাদেরই বক্তব্য। আপনি আমাকে একটা জিনিস স্পষ্ট করবেন, 53টি বছর ইতিমধ্যে স্বাধীনতার পার হয়ে গেছে, পূর্ণতাও হয়তো অনেক রয়েছে, প্রাপ্তিও অনেক রয়েছে, অপ্রাপ্তি বা অপূর্ণতার বিষয়গুলো আসলে কিভাবে দেখা এটি দুঃখজনক যে অনেক অপ্রাপ্তি কিন্তু থেকে গেছে। বিশেষ করে আমরা শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের কাছ থেকে যে আশাহত হওয়ার সুর পেয়েছি। তারা বলছেন যে এতগুলো বছর পার হয়ে যাওয়ার পরেও শহীদ বুদ্ধিজীবীদের যে পূর্ণাঙ্গ তালিকা, সেটি কিন্তু এখনও প্রকাশ হয়নি। কোনো জায়গায় 328 জন, কোনো জায়গায় 1198 জন, কোনো জায়গায় 20,000-এরও বেশি মানুষের কথা উল্লেখ করা হয়। কিন্তু এটি পূর্ণাঙ্গ তালিকা যে একটি দরকার একটি রাষ্ট্রের জন্য, একটি রাষ্ট্রের ইতিহাস সংরক্ষণের জন্য, সেটি হয়নি। এর পাশাপাশি ঘাতকদের বিচারের জন্য রায় বের করা হলেও সেটি কিন্তু কার্যকর হয়নি, সেটি নিয়ে একটু হতাশা আছে। আর সারা দেশে যে বধ্যভূমিগুলো আছে সেগুলো চিহ্নিত করা এবং সংরক্ষণ না করায় কিন্তু শহীদ বুদ্ধিজীবী পরিবারের কাছ থেকে আমরা হতাশা শুনতে পেয়েছি। তাজওয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী তাজওয়ার মাহমুদ।